তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো তোমাদের জন্য এই দুপুরবেলায় এই এত গরমে নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি গরমকালে। তো রেসিপি বলতে এখানে আমি করব আম মাখা। তো তোমরা কে কে আম মাখা খেতে ভালোবাসো অবশ্যই বলবে, আর আমি তো ভালোবাসি, তার জন্যই তো করেছি। তো দেখো, এখানে আমি দুটো আম পিচ পিচ করে কেটে নিয়েছি। কাটার পরে এখানে আমি তোমার যা যা আমার লাগবে আমি সবগুলো জোগাড় করে নিয়েছি, মানে একসাথে নিয়ে বসেছি। তো তারপরে আমি এখানে আমগুলোকে ছেঁচবো না, তো এখানে আমি আমগুলোকে কুড়ে নেব, আমগুলোকে ভালো করে কুড়বো। তো দেখো আমি কেমন করে কুড়ছি। তো তোমরা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করতে পারো। এই গরমে তোমাদের অবশ্যই ভালো লাগবে, আর আমার তো খুবই ভালো লাগে আম। পাকা আমও ভালো লাগে, কাঁচা আমও ভালো লাগে। তো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে বলবে। তো দেখো আমি এখানে কিন্তু আম কুড়ছি আর গুনগুন গুনগুন করে গান করছি। তোমাদেরকেও অনেক কথা বলেছি, কিন্তু সেই কথাগুলো তোমাদেরকে আমি দিতে পারিনি। তো তার জন্য এখন আমি ভয়েসে বলছি। তো দেখো এখানে আমি আমটাকে ভালো করে কুড়ে নিচ্ছি, যেহেতু দুটো বড় বড় আম, কুড়তে তো আমার একটু সময় লাগবেই। তো তোমরাও করো, অবশ্যই ভালো লাগবে। তো আম মাখাটা কিন্তু দারুণ হয়েছিল খেতে। তো দেখো আমি এখানে আমের সাথে তোমার লবণ, চিনি এগুলো সবই নিয়েছি। তো দেখো আমার এখানে পুরো আমটা কোড়া হয়ে গেছে, আর মনে হয় একটা মতো বাকি আছে। তো এটা আমি কুড়ে নেব। তো এরপরে আমি এতে কি কি দেব তোমরা দেখতে থেকো, ঠিক আছে? আর আমি এখানে বলছিলাম, যদি তোমরা বাড়িতে বানাও, আর যদি তোমাদের বাড়িতে বানাতে না ভালো লাগে তো আমাদের বাড়ি চলে আসো, আমি তোমাদের নিজের হাতে আমটা মাখিয়ে খাবো। তো দেখো আমার এখানে আম করা হয়ে গেছে। তো আমি এখানে দেব লঙ্কা। তো লঙ্কাটা আমি কি করব, আমি আর সিলে বাটিনি, আমি লঙ্কাটা এখানে নিজে নিজেই কুড়া দিয়ে কুড়ে নিচ্ছি, যাতে বিষটা ভালো মতো বেরিয়ে যায়, যাতে আম মাখাটা একটু ঝাল ঝাল হয়। তো এখানে আমি 5টা মতো লঙ্কা দিয়েছিলাম মনে হয়, 5-6টা হবে মনে হয়। দেখো তোমাদের দেখাচ্ছি, তো তোমরা গুনে বলবে যে কটা লঙ্কা দিয়েছি, আমার ঠিক মনে নেই। মনে হয় 3টে মতো লঙ্কা দিলাম, এই একটা, 4টে লঙ্কা দিলাম। 4টে না 5টা যাই হোক দিলাম। তো আমার এটা পোড়া হয়ে গেছে। তো এবার আমি এটাকে সাইডে ধুয়ে দেবো। তারপরে আমি এখানে দিয়ে নেব লেবু পাতা। তো আমাদের বাড়িতে একটা লেবু গাছ আছে, সেখান থেকে আমি জালি জালি পাতা তুলে নিয়ে আসলাম। তো এটাকেই আমি এখন টুকরো টুকরো করে পিচ করে দিয়ে দেবো। লেবু পাতাটা দিলে বেশ লেবু লেবু সেন্ট আসে, তার জন্য দেয়া। তো দেখো লেবু পাতা দেওয়ার পর আমি এখানে বেটে রেখেছিলাম সর্ষে, সাদা সর্ষে বেটে রেখেছিলাম, তোমরা কালো সর্ষেও দিতে পারো। তো আমি এটাকে সর্ষে বেটে রেখে সর্ষে বাটাটা এখন দিয়ে দিচ্ছি। আর আমরা বাঙালি বস, বাটিতে কি লেগে থাকলে হয়, তাই বাটিরটাও আমটা দিয়ে ভালো করে পুছে নিলাম। তারপরে আমি এখানে দেবো লবণ। তোমরা যে যেরকম খাও সে সেরকম লবণ ঝাল দিতে পারো। আর আমি এখানে একটুখানি দেবো চিনি, যাতে আম মাখাটা একটু টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হয়। তো দেখো আমি এখানে দিয়ে নিলাম চিনি, তোমাদের যতটা পরিমাণ লাগবে তোমরা ততটা পরিমাণ দেবে। তো আমি এখানে চিনিটা একবারে দিয়েছিলাম, তারপর আমাকে আর দিতে হয়নি। তেল নুন সব একবারে দিয়েছিলাম, তারপর আমাকে আর দিতে হয়নি। তো এবার আমি এখানে দিয়ে দেবো সরিষার তেল। তো এটা খাঁটি সরিষার তেল, এটা আমাদের বাড়ির তেল। তো আমাদের চাষবাস আছে, আমাদের মাঠে সরিষা হয়, সেই সরিষারই তেল। তো এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। তো তেলটা দেওয়ার পরে আমি এখানে একটা চামচ দিয়ে আমটাকে একদম ভালো করে মাখিয়ে নেব। আমি ভয়েস ওভার দিচ্ছি, তাই আমার জিভে জল চলে আসছে। তাহলে বলো আম মাখা খেতে কেমন লাগে।
টেস্টি টেস্টি। তো আমি এখানে আমটা ভালো করে একদম সুন্দর করে যাতে সব কিছু একেবারে মিশ হয়ে যায় সেইভাবে ভালো মতো সুন্দর করে মাখিয়ে নেব। তো এটা দেখো কিভাবে মাখাচ্ছি, তোমরা চাইলে হাত দিয়েও মাখতে পারো। তো আমি এখানে চামচ দিয়ে মেখেছি। আর আমরা এই আম মাখাটা আমাদের বাড়ি সবাই খাবে। তো আমরা এই আম মাখাটা সবাই মিলে খাবো। যে আমি একা খাবো তা নাই, কারণ এখানে আমি বড় বড় দুটো আম নিয়েছি, আমি একা খেতে পারবো না। আর আমি যখন করেছি আমরা বাড়ির সবাই খাবো। তো দেখো আমার আম মাখা কমপ্লিট। তো আমি এটাকে এখন 5 মিনিট রেখে দেবো। তো 5 মিনিট পরে দেখো তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। 5 মিনিট রেখেছিলাম কারণ চিনিটা যাতে একটু গলে তার জন্য। তো এবার আমি টেস্ট করে দেখবো যে এটা খেতে কেমন হয়েছে। তোমরা সবাই আমার মুখ দেখে বুঝতে পারছো যে এটা খেতে কেমন হয়েছে। তোমরাও সবাই বাড়িতে চাইলে ট্রাই করো, তোমাদেরও ভালো লাগবে। আর না হলে আমাদের বাড়ি চলে এসো, আমি তোমাকে মাখিয়ে খাওয়াবো। তো এখানে আমি তোমাদের সাথে কি বক 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 করছিলাম আমার ঠিক মনে নেই। আমি এখানে বলছিলাম যে আমাকেটা দারুণ হয়েছে, তোমরা সবাই চলে এসো। তো দেখেছো আম্মাকাটা কত টেস্টি, কত সুন্দর।